গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির নূর মোবারক ইব্রাহিম খলিলুল্লাহর কুফাল থেকে চলে গেলেন ইসমাইল জবিউল্লাহর কুফালের মধ্যে। ইসমাইল জবিউল্লাহর কুফালের মধ্যে যাওয়ার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি প্রিয় জিনিসটা কোরবানি দাও। আর প্রিয় জিনিস বলতে বোঝানো হয়েছে ইসমাইল জবিউল্লাহকে। অনেকবার চেষ্টা করলেন, ইসমাইল জবিউল্লাহর গলার মধ্যে ছুরি যায় না। কেমনে যাইব, কারণ ইসমাইল জবিউল্লাহর কোফালের মধ্যে তো আমার নবীর নূর মোবারক। বাবারা আমার, বন্ধুরা আমার, ইসমাইল জবিউল্লাহ থেকে এবার আস্তে 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 নূর মোবারক চলে আসলেন আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিবের কোফালের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কোফালের মধ্যে যখন নূর মোবারক এসে গেল, এখন আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল। বলে না কয়জন? আপনারা জানেন মক্কা শরীফ কেউ গেছেননি? আমা গেছেননি? আপনি গেছেন? মা নসিব বালা। আর কে গেছে? আপনি গেছেননি? মাশাআল্লাহ গেছে। আপনারা কেউ গেছেননি? ওই তো মাশাআল্লাহ অনেক আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খানে কাবার পাশে একটা কূপ আছে, কূপ, এটার নাম কি? ওরে এটা জানা মানে জমজম কুফারি কন না, কি কূপ নাম শোনেন না আপনারা? জমজম কূপ নাম শোনেন নাই? আচ্ছা, এই জমজমের পানি কি মানুষ দাঁড়ায় খায় না বসে খায়? হ্যাঁ 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 হ্যাঁ। দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নাত, একমাত্র জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, হুজুর সব পানি আমরা বসে খাই, কিন্তু জমজমের পানি দাঁড়ায় খাই, কারণটা কি? কর না, প্রশ্ন আসেনি? তাহলে এটা মনে রাখবেন, এই প্রশ্নের উত্তর শেষে দিও। প্রশ্নটা উত্তর মনে করে দিয়েন, তাহলে শেষে দিও। এখন এই জমজম হাজরা আলাইহিস সালাম যখন ইসমাইল জবিউল্লাহকে জমিনের মধ্যে রাখি, যখন পাহাড়ের উপর দৌড়াদৌড়ি করতেছেন, হঠাৎ করে তাকায়া দেখেন ইসমাইল জবিউল্লাহর ফায়ের দিক দিয়ে আল্লাহর কুদরতি ভাবে ফানি উঠতেছে জমিন থেকে। জোরে কেন সুবহানাল্লাহ। অথচ হে বেটি ফানির খোঁজে পাহাড়ের মধ্যে উঠছে। এখন হাজরা আসলো, আসার পরে এখন এমন ভাবে ফানি উঠতেছে ওই জমজম, তখন তিনি কি করলেন, চতুর্পাশে কিছু বালু দিছেন। বালু দেওয়ার পরও দেখে যে পানি থামে না। এবার কিছু পাথর দিছেন, পাথর দেওয়ার পরও দেখে যে থামে না। এবার হাজরা কি বলছে জানেন? বাবা আমরা যে জমজম বলি, জমজম মানে কি জানেন? জমজম শব্দের অর্থ হলো থেমে যাওয়া। এবার হযরতে হাজরা চতুর্পাশে পাথর দিয়ে বলতেছেন, হে পানি জমজম, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আল্লাহর হুকুমে থেমে যাও। জোরে কেন সুবহানাল্লাহ। হাজরা এই কথা বলার সাথে সাথে এই জমজমের পানি থেমে গেল। মুফাসসির কেরাম বলেন, ওই দিন যদি এই কূপটা না থামতো, পানি স্থির না হতো, এই কূপের পানি দিয়ে আরব দেশের মাঝখান দিয়ে একটা নদী হয়ে যেত। এখন এই কূপ যখন খনন হয়ে গেল, মাশাআল্লাহ বসেন, এই কূপ যখন খনন করলেন, আস্তে আস্তে একটা সময় মক্কার 2টা গোত্রের মধ্যে এই কূপের মালিকানা নিয়ে জর্গা লাগছে। জর্গা লাগার পরে এক পক্ষে কি করছে জানেননি? একদম সীসা ডালাই দিয়ে দিছে কূপের উপর। মানে কূপ একদম একবারের জন্য জমজম কূপটা বন্ধ করি তারা চলে গেছে। এবার আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানে কাবার দায়িত্ব নিলেন, মোতাওয়ালি হলেন, তো ওনার তো 10 জন সন্তান। এই 10 জন, তখন ওনার এই কোফাল থেকে এই নূর মোবারকটা চলে গেল 10 জন সন্তানের মধ্যে একজন সন্তানের নাম হল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কোফালের মধ্যে নূর মোবারক চলে গেল। এখন আব্দুল্লাহর কোফালের মধ্যে গেল, এই দিক দিয়ে আব্দুল মুত্তালিব ঘুম যায়। কে যেন রাতের বেলা স্বপ্নে দেখালো, ও আব্দুল মুত্তালিব, ওই ময়লার জায়গা যেখানে দেখবা পশু পাখি উঠতেছে, ময়লা আবর্জনা, ওই জায়গার মধ্যে একটা কূপ আছে। আব্দুল মুত্তালিব, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যাও ওই কূপটা তুমি খনন করো। জোরে কেন সুবহানাল্লাহ। কূপ তো মাটির তলে সীসা ঢালা দিচ্ছে। এবার আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে
ওই যে জায়গা স্বপ্নে দেখছেন এখানে গেছেন, যাই দেখেন যে ঠিকই ময়লা, আবার ময়লার উপরে পশু পাখি উঠতেছে, তার মানে তিনি নিশ্চিত হয়ে গেলেন এই জায়গার মধ্যে কি আছে। আরে কয় না কি আছে, কূপ আছে আর কি, পানি কোথায় কূপ আর কি, কূপ নিচে কনা কি আছে, কূপ বুঝেননি, কূপ বুঝেননি, পানি উঠে আর কি। এবার আব্দুল মুত্তালিব 10 জন ছেলেকে নিয়ে কূপ খনন শুরু করে দিলেন, আর শুরুতে মান্যত করলেন, আল্লাহ যদি আমি এই জমজম কূপটা পরিপূর্ণভাবে খনন করতে পারি, আল্লাহ আমার 10টা ছেলে আছে, এই 10 জন ছেলে থেকে একজন ছেলেকে আল্লাহ তোমার রাস্তা কোরবানি দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাজি মানুষ তো 2-4 জন করে আইতেছে বাড়তেছে, আপনার আওয়াজ কমে যায় আর কি, একটু জোরে আওয়াজ দেন না। নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হবে, মদিনার নবী রাজি হবে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আব্দুল মুত্তালিব সকাল বেলা তিনি গেলেন, ওই রাত্রির বেলা তিনি যে স্বপ্নে দেখলেন ময়লার স্তূপ পড়ে আছে, উপরে পশু পাখি উড়তেছে। সকালবেলা তিনি গেলেন, 10 জন সন্তানকে ডাক দিলেন, সন্তান বাবারে এইদিকে আসো, এইদিকে আসো। 10 জন সন্তানকে নিয়ে তিনি কূপটা খনন করা শুরু করে দিলেন। আর শুরুতে তিনি একটা মান্যত করলেন, মান্যত কনা কি করলেন, আপনারা মান্যত বোঝেননি, নিয়ত আর কি, নিয়ত করে আর কি। আব্দুল মুত্তালিব নিয়ত করলেন, আল্লাহ রে যদি আমি কূপটা খনন করতে পারি, আমার 10টা ছেলে আছে, ও এই 10টা সন্তান থেকে একটা সন্তানকে আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমি কোরবানি দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। এই মান্যত করে তিনি কূপটা খনন করা শুরু করে দিলেন। এবার কূপ খনন করলেন, কূপটা পরিপূর্ণভাবে খনন করা শেষ হয়ে গেছে, এবার মান্যত পুরা করব। এখন ইনি মান্যত কি করছে, মা সবাই কথা কোন লাগবে, মান্যত কি করছে, ছেলে কয়জন, আরো জোরে কয়জন, এই 10 জন সাইড থেকে কয়জনটা কোরবানি দিব, কি করছে, নিয়ত করছে, কনা কি করছে। এবার 10 জন ছেলেকে ডাক দিল, বাবারে এইদিকে আসো, এইদিকে আসো। 10 জন সন্তান ওনার কাছে আসলেন। এবার আব্দুল মুত্তালিব ডাক দেখো, সন্তান ও বাবারে আমি নিয়ত করেছি এই কূপটা যদি আমি খনন করতে পারি, 10টা সন্তান থেকে একটা সন্তানকে আমি কোরবানি দিব। ও আমার সন্তানেরা রে, কে কোরবানি হবে, তোমাদের মধ্যে কে কোরবানি হতে রাজি আছো? একজন বলে বাবা আমি হব, আরেকজন বলে বাবা আমি হব, আরেকজন বলে বাবারে আমি হব, আরেকজন বলে বাবা আমি হব। এইভাবে 10 জন কোরবানি দেওয়ার জন্য হাত তুলে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন কোরবানি দিবে কয়জন, কিন্তু হাত তুলছে কয়জনে। আর আমরা যদি হইতাম, যদি কইতাম আমার ফোলারে যদি কই বাজি আগামীকাল সকালবেলা তোর জবাই করে দিই, কোরবানি করবি, হোলা যদি সুযোগ পায় রাত্রে বেলা উল্টা কাম করে দিই, বুঝুন নাই কথা। আর যদি সুযোগ না পায় রাত্রে বেলা, এতে বাংলাদেশ পারি পাকিস্তান যাইব গা, কেউ মরতে চায় না, কর না কেউ কি মরতে চায়। আমাদের দেশে অনেকে কল্লা আমি মরে যেতাম চাই, এরকম কিছু মানুষ আছে হয়নি, কয়নি, আসলে একদম হুরা মিশা কথা, হুদা কথা, কেউ মরতে চায় না। আরে বাজি সবাই বাঁচতে চায়, এমনি কয় আর কি। আমি যখন ক্লাস 7-এ পড়ি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে, তখন ওখানে একটা কিতাব ছিল মফিদুত তালিবিন, ওখানের মধ্যে একটা গল্প পাইছিলাম, হেকায়েত। এক কাঠুরিয়া কাঠ কাটার জন্য গেছে,
বনে। এখন একদিক দিয়ে গরম, আরেক দিক দিয়ে গরম খিদা, কাট কাটতে কাটতে এক পর্যায়ে বলতেছে আল্লাহ রে, আয় আর বাঁচতাম চাই না, মরি যেতাম চাই, আর মরণ হয় না কা, মরণ ওই যায় না কার। এরকম কইতে 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 হঠাৎ করে তার সামনে আজরাইল হাজির। অনেক কাঠুরিয়া কয় কি, আপনি কে, কেন আসছেন? আমার নাম আজরাইল। তুমি না বলছো তোমার মরণ হয় না কেন, তুমি আমার ডাকছো আসার জন্য, এই জন্য আমি আসছি। কয় হয়ে আজরাইল শোনেন, আমি আপনারে ডাকছি আমারে মারার জন্য না, বরং ওই আমার লার্কির বোঝাটা মাথায় উঠে দেওয়ার জন্য। বুঝছেন নি? আমি মরার জন্য ডাকি নাই, আপনারে ডাকছি ওই লার্কির বোঝাটা কি উঠে দেওয়ার জন্য, মাথায় উঠে যায়। তার মানে বোঝা যায় কেউ মরতো, আরো জোরে, কেউ মরতো চায় না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিবের সন্তান কয়জন? আরো জোরে কয়জন? 10 জনে হাত উঠেছে, কয় বাবা আমি কোরবানি হব। এখন 10 জনকে কি কোরবানি দেওয়া যাবে? আরো জোরে যাবে? বাবারা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। 10টা সন্তান হাত তুলে দিল কোরবানির জন্য, কিন্তু 10টা সন্তানকে কোরবানি দেওয়া যাবে না, একটা সন্তানকে কোরবানি দিতে হবে। এখন কি করা যায়? এবার আব্দুল মুত্তালিব এবার চিন্তা করলেন কি করা যায়। এবার লটারি দিলেন, লটারির মধ্যে যার নাম এসে যায় তাকে আমি কোরবানি দিব। এবার যখন লটারি দিয়ে দিলেন, 10 জনের নামে যখন লটারি দিলেন, ওই লটারি দেওয়ার সাথে সাথে লটারির মধ্যে নাম এসে গেল হযরতে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে কে জানেননি? আমার নবীর বাবা। আহা, ওনার নাম আসে গেছে, আব্দুল্লাহ নাম এসে গেছে। এখন আব্দুল্লাহর কপালের মধ্যে ওই সময় আমার নবীর নূর মোবারক, মদিনার নবীজির নূর মোবারক, মদিনার নবীর নূর মোবারক, আব্দুল্লাহর কোফালের মধ্যে নূর মোবারক। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেল আব্দুল্লাহর নাম আসছে লটারির মধ্যে, আব্দুল্লাহকে নাকি জবাই করা হবে। এবার মক্কার গলি থেকে সবাই আসতেছে আব্দুল মুত্তালিবের কাছে। ও আব্দুল মুত্তালিব, না 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 না, কোনোভাবে আব্দুল্লাহকে জবাই করা যাবে। যখন চতুর্দিক থেকে বাধা আসতেছে, এবার মক্কার জমিনে কিছু রাহাবার আছে, পণ্ডিত আছে, যারা তৌরাত ইনজিল কিতাবে অনেক পণ্ডিত ছিল। ওই পণ্ডিতরা আব্দুল মুত্তালিবকে একটা পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব আপনি একটা কাজ করেন, আব্দুল্লাহকে এক পাল্লার মধ্যে উঠান, আরেক পাল্লার মধ্যে 10টা ওট আপনি রেখে দেন। এইভাবে দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত ওটের দিকে লটারি আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি দিতে থান। এবার আব্দুল্লাহকে এক পাল্লার মধ্যে উঠালেন, আরেক পাল্লার মধ্যে 10টা ওট দিলেন, লটারি দিলেন, নাম এসে গেছে আব্দুল্লাহর দিকে। এবার আরেক পাল্লার মধ্যে আরো 20টা দিল, এক পাল্লা দিল আব্দুল্লাহকে। বন্ধুরা রে, বাবারা রে, দিতে 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 এক পাল্লার মধ্যে 200 ওট রাখলো, আরেক পাল্লার মধ্যে রাখলো আব্দুল্লাহকে। এবার যখন লটারি দিল, এবার লটারি এসে গেল ওটের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক পাল্লা কয়শো ওট, আরেক পাল্লা কে? আব্দুল্লাহ। এবার লটারি দিছে, লটারি কার দিকে আইছে? উটের দিকে। আরো জোরে কোন কয়শো দিকে? উটের দিকে। এবারে 200 ওট আল্লাহর রাস্তা জবাই করে মানুষের মধ্যে সদকা করে দিয়েছেন। সেই জন্য আমার নবীর একটা লকব হলো ইবনুজ জবিহাইন। আমার নবী হলেন 2 জবার ফসল, এক হলো ইসমাইল জবিউল্লাহ, আরেক হলো হযরতে আব্দুল্লাহ। তো সম্মানিত সুধী, এই উটের দিকে লটারি আসার পরে আর আব্দুল্লাহকে জবাই করা হয় নাই। এবার আব্দুল্লাহর কোফালের মধ্যে আমার নবীর নূর মোবারক, খুব খেয়াল করবেন। এখন যখন নূর, এখন খাজা আব্দুল্লাহর বয়স হয়ে গেল 18 বছর। কনা কয় বছর? রাস্তায় বাইর হইছি, এক সুন্দরী মহিলাকে, আব্দুল্লাহ আমি তোমার বিয়া করতাম চাই। জোরে করা সুবহানাল্লাহ। মহিলারা, মেয়েরা প্রস্তাব দেয়, কি আশ্চর্য বিষয়। আরো সামনে গেলেন, আরেক মহিলা বলতেছে, মেয়ে বলতেছে, ও আব্দুল্লাহ আমি তোমার বিয়া করতাম চাই। এখন এইভাবে যখন চতুর্মুখ থেকে, যখন চতুর্দিক থেকে যখন প্রস্তাব আসতেছেন, আব্দুল্লাহকে বারবার মহিলারা ডিস্টার্ব করতেছেন, এই খবর পৌঁছে গেল হযরত আব্দুল মুত্তালিবের কাছে। এখন যে কোনো ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়,
আর ওই ছেলে মেয়েকে যদি কেউ ডিস্টার্ব করে তখন মা বাবার একটা চিন্তা হয়ে যায় কখন ছেলে মেয়েকে বিবাহ করায় এই বিপদ থেকে উদ্ধার করবে, এরকম একটা চিন্তা তাদের মধ্যে এসে যায়। এখন আব্দুল মুত্তালিব তো টেনশনে পড়ে গেল, যেভাবে মক্কার মেয়েরা প্রস্তাব দিতেছে কোন সময় আবার কোন দুর্ঘটনা ঘটালায়। এই চিন্তা করতে করতে হঠাৎ করে আব্দুল মুত্তালিবের মাথায় এসে গেল, আরে ইয়াসরিব, মনে রাখবেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবের মধ্যে আব্দুল মুত্তালিবের বন্ধু নাম হলো আব্দুল ওহাব। আব্দুল মুত্তালিবের চিন্তা হয়ে গেল, আরে আমার তো একজন বন্ধু আছে আব্দুল ওহাব, ওই ইয়াসরিবে থাকে, আর আব্দুল ওহাবের একজন সুন্দরী কন্যা আছে। হ্যাঁ, আমি আমার বন্ধুর কাছে প্রস্তাব পাঠাবো দেখি। এবার আব্দুল মুত্তালিব একটা চিঠি দেখলেন, হ্যাঁ আব্দুল ওহাব, আমি জানি তোমার একজন সুন্দরী মেয়ে আছে, কন্যা আছে, আমার একজন ছেলে আছে আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল ওহাব, তুমি যদি রাজি থাকো আমার ছেলে আব্দুল্লাহকে আমি তোমার ইয়াসরিবে পাঠাই দিব, তোমার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে আমি রাজি আছি। এই কথা বলে চিঠি পাঠাই দিলেন আব্দুল মুত্তালিব ইয়াসরিবে। আব্দুল ওহাব যখন চিঠি পাইলেন তিনি চিন্তা করলেন, আব্দুল মুত্তালিব বলেন খান কাবার মুতাল্লি, অনেক নাম করা ব্যক্তি, অনেক পাওয়ারফুল ব্যক্তি, কিভাবে আমি ফিরাই দিই? না, ফেরত দেওয়া যাবে না। আব্দুল ওহাব চিঠি লিখলো, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলেকে ইয়াসরিবে পাঠায় দাও, আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই মেয়ে কোনো সাধারণ কোনো মেয়ে নয়, যিনি কুল কায়নাতের নবীর মা হবেন। হায় হায়, এই মেয়ে হবেন কুল কায়নাতের নবীর মা। তাহলে বুঝতে হবে ওই 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 মহিলা, ওই মেয়ের শান মান মর্যাদা আল্লাহর কাছে দাম কি কম নাকি বেশি? আরো জোরে, কম না বেশি? আল্লাহুম্মা কমাই দিন। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মাশাআল্লাহ। আলে সাইয়্যিদিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আব্দুল্লাহকে পাঠাই দিলেন ইয়াসরিব, ওই মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবের মধ্যে পাঠাই দিলেন আব্দুল্লাহকে। আর আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। সবাই বলুন মারহাবা। এবার বিবাহ হওয়ার পরে ওই আব্দুল্লাহর কোফাল থেকে নূর মোবারক চলে গেলেন মা আমিনার নুরানি রেহেম মোবারকে। রেহেম মোবারকে যখন নূর মোবারক চলে গেলেন, এবার ওই ইয়াসরিব থেকে আমিনা এবং আব্দুল্লাহ আসলো মক্কার জমিনে। আব্দুল্লাহ রাস্তা রাস্তা করে কোন মেয়ে আর আব্দুল্লাহর দিকে তাকায় না, অথচ ইয়াসরিবে যাওয়ার আগে আব্দুল্লাহ রাস্তা বাইর হলে কইতো, আব্দুল্লাহ আমি তোমারে বিবাহ করতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যখন মদিনা থেকে ইয়াসরিব থেকে বিয়া করে আইছে, এখন আর আব্দুল্লাহর দিকে কেউ আর তাকায় না। বাবার আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাস্তার দিকে গেলেন, মহিলাদের সামনে গেলেন, কোন মহিলা প্রস্তাব দেয় না, কোন মহিলা আব্দুল্লাহর দিকে তাকায় না। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, এ মক্কার সুন্দরী মহিলারা রে, আমি বিবাহ করার আগে তোমরা আমাকে বিবাহ করার জন্য পাগল ছিলা, সবাই আমাকে প্রস্তাব দিছো, আমার জন্য দেওয়ানা ছিলা। এখন আমি বিবাহ করলাম, এখন তোমরা কেউ আমাকে আর প্রস্তাব দাও না, কারণটা কি? মক্কার মহিলারা ডাক দিল, আব্দুল্লাহ আমরা তোমার জন্য এতদিন পাগল ছিলাম, এতদিন দেওয়ানা ছিলাম। ও আব্দুল্লাহ, একটি মাত্র কারণ, এ আব্দুল্লাহ এতদিন তোমার কোফালের মধ্যে একটা নূর মোবারক ছিল, নূর মোবারক, যেই নূরের জন্য আমরা দেওয়ানা ছিলাম, পাগল ছিলাম। এখন তো তোমার কোফালের মধ্যে নূর নাই, তোমার কোফালের মধ্যে নূর দেখা যায় না, সেই জন্য আমাদের আর তোমার কোনো দরকার নাই। আরো জোরে, দরকার
চলে গেছে মা আমেনার কাছে। বলে না কার কাছে? আমার নবীজির নূর মোবারক মা আমেনার রেহমের মধ্যে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভের মধ্যে বড় হচ্ছেন। হতে 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 এক বর্ণনা আছে মা আমেনার গর্ভের ভিতরে আমার নবীর বয়স 6 মাস, আরেক বর্ণনা আছে 8 মাস। খুব খেয়াল করবেন, প্রসিদ্ধ হলো 6 মাস। যখন নবীজির বয়স 6 মাস, হঠাৎ করে 6 মাস বয়সে নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ মারা গেলেন। এখন ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ রে, তোমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভে বয়স 6 মাস, এই সময় তোমার নবীর বাবা ইন্তেকাল করছেন, অভিভাবক হারা হয়ে গেছেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আমার নবীর বাবাকে নিয়ে আসলাম, আর আমার হাবিবের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজি আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর অভিভাবক কে? আরো জোরে কে? আল্লাহ। তো আল্লাহ যার অভিভাবক, তার কি আর কোনো টেনশন আছে? আরো জোরে আছে? তার মানে নবীজি দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে যখন নবীর বয়স 6 মাস, তখন নবীজির বাবা কি করছেন? ইন্তেকাল করছেন। এবার সম্মানিত সুধী, যাইতে 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 10 মাস 10 দিন হওয়ার পরে আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে ওই সময় দেখবেন আমাদের দেশের একটা নিয়ম হলো, সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওই সন্তানকে নিজের মায়ের দুধ পান করা। কি বলেন, ঠিক না? কিন্তু ওই সময় মক্কার একটা নিয়ম ছিল, কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে, ওই সন্তান নিজের মায়ের দুধ পান করবে না, বরং অন্য মহিলার দুধ পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী যখন দুনিয়াতে আসলেন, নবীকে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আইতেছে, মহিলারা আসতেছে, সবাই আসে। আসার পরে এবার কয় ছেলের বাবা নাই, গরিব, তারে নেওয়া যাইতো না। আরেকজন আসলো, কয় না তারে নি কোনো লাভ হইতো না। আরেকজন আসলো, কয় না নি লাভ হবে না, টাকা নাই। আরে চিনে নাই। এবার অনেক দূর থেকে, সুদূর তায়েফ থেকে একজন মহিলা অনেক কষ্ট করে আসছে, আমার মদিনার নবীর চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, আরে আমার টাকা দরকার নাই, সম্পদের দরকার নাই, যেইভাবে হোক যেমনি হোক আমি এই ছেলেকে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলার নাম হলো মা হালিমাতুস সাদিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া। আমার নবীকে মা আমেনা থেকে হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন রওনা হলাম তখন আমার এই ছাগল, কিছু ছাগল নিলাম দুধ পান করার জন্য। আমার ছাগলগুলোর ওলানের মধ্যে দুধ নাই, কিন্তু যখন এই সন্তান শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি রওনা হলাম, আল্লাহর কসম করে বললাম, আমি তাকায়া দেখলাম আমার ওই প্রত্যেকটা ছাগলের উলানের মধ্যে আল্লাহ দুধ দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী কান্দে, নবীর মাও নাই, নবীর বাবাও নাই। নবী কান্দেন, ওই আবওয়া নামক জায়গার মানুষ গুরু এসে মা আমেনাকে আবওয়া নামক জায়গার মধ্যে দাফন করার পরে উম্মে আইমন যে দাসী ছিলেন, ওই দাসীর সাথে আবার নবী রওনা হয়ে গেলেন মক্কা। নবীজি মক্কার মধ্যে আসার পরে দাদা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন, এ দাদা, আমার মা নাই, আমার মা নাই, আমার মা মারা গেছে। আব্দুল মুতালিব আমার নবীকে টান দিয়ে বলেন, নাতি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবাও নাই, তোমার মাও নাই, টেনশন করিও না রে নাতি। ও নাতি, আমি আব্দুল মুতালিব ওয়াদা দিলাম, যতদিন আমি দুনিয়ার মধ্যে বাঁচবো ততদিন আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাও নাই, বাবাও নাই, নবীজি দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব, অভিভাবক আব্দুল মুত্তালিব। সম্মানিত সুধী, এবার আব্দুল মুত্তালিবের অধীনে আমার নবী বড় হচ্ছেন। হতে 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 নবীজির বয়স যখন 8 বছর, বলেন না কয় বছর?
আর তাহলে আমার নবীর মা মারা গেছেন নবীজির বয়স যখন 6, মনে রাখবেন। এবার হতে হতে আমার নবীর বয়স যখন 8 বছর, তো দেখবেন প্রত্যেক মানুষ বাজি মরার আগে কিন্তু বুঝতে পারে যে বেশি দিন আর বাঁচবো না। আব্দুল মুত্তালিবও বুঝতে পারছে, আরে আমার হায়াত মনে শেষ, আমি মনে হয় আরে বেশি দিন দুনিয়াতে থাকবো না। এবার আব্দুল মুত্তালিব ওনার একজন সন্তান ছিল আবু তালিব, আপনার নাম শুনছেন আবু তালিব। তখন আমার নবীর বয়স হলো 8 বছর। আবু তালিবকে ডাক দিলেন, বাবা আবু তালিব এইদিকে আসো, এইদিকে আসো। বাবা কেন আমাকে ডাক দিলেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়ে বলে, আবু তালিব, হে আবু তালিব, আমার নাতি মুহাম্মদ দুনিয়াতে আসার আগে বাবাকে হারায় ফেললেন, এখন মাকে হারায় ফেললেন, এখন আমার অধীনে আছে, আমি দাদার অধীনে সে আছে। বাবা আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব হয়তো বেশি দিন বাঁচবো না। আবু তালিব, আমি তোমাকে একটা দায়িত্ব দিতাম চাই রে বাবা। কি দায়িত্ব? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই নাতির পুরা দায়িত্বটা আমি তোমাকে দিতাম চাই। আবু তালিব ডাক দেখো, বাবা আমি ওয়াদা করলাম যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আপনার এই নাতি আমার বাতিজা মুহাম্মদের পুরা দায়িত্ব আমি নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আরো জোরে কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জোর করে ভাই করুন লাগে, ক্যারাম দি ভাই করুন লাগে, ক্যারাম দি, বুঝলেন কথা? আরে আল্লাহ জানে কয়েকদিন বলছেন কি হয়। সুবহানাল্লাহ, হ্যাঁ ও খাবারে ঠিক হইলো, খানা আইতেছো তো, সমস্যা না, বাইর করো, আওয়াজ বাইর করো। সমান তো সুদি। তখন আমার নবীর বয়স কত বলছিলাম? 8 বছর। আরো জোরে কত? আবু তালিবকে বলেন, বাবা তুমি দায়িত্ব নাও। আবু তালিব বলেন, ঠিক আছে আমি। আবু তালিব বলে নবীজির চাচা, বলেন না, আবু তালিব বলে নবীজির চাচা। এবার আবু তালিব দায়িত্ব নিলেন। আরে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। তার মানে এখন নবীজির বাবাও নাই, নবীজির মাও নাই, নবীজির দাদাও নাই। এখন নবীজির দায়িত্ব নিছেন চাচা, বলেন না কে? আর চাচার নাম কি? আবু তালিব। আরো জোরে কোনা কে? আমার নবীর বয়স কত? আরো জোরে কত? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবীর চাচার অধীনে বড় হচ্ছে মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি আমার। এইভাবে বড় হতে 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 আমার নবীর বয়স 15 বছর। ওই সময় আবু তালিব ব্যবসা করত, মক্কা থেকে তিনি সিরিয়াতে ব্যবসা করতেন, কাফেলার সাথে তিনি যাইতেন মাল আনার জন্য। আমার নবী একটা ডাক দেখো, চাচা আমার একটা আবেদন, এবার যখন আপনি সিরিয়ার জমিনে যাইবেন আমাকেও আপনি সাথে করে নিয়ে যাইতে হবে, আমিও যাব। চাচা মনে মনে ভাবে, না রে, আমার এই বাতিজার বাবাও নাই, আমার বাতিজার মাও নাই, দাদাও নাই, একটা আবদার করছে চাচার কাছে কেমনে না রাখি। আবু তালিব ডাক দিয়ে কয়ে, বাতিজা চিন্তা করিও না, টেনশন করিও না, এবার যখন আমি সিরিয়ার জমিনের মধ্যে যাব আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বয়স কত? 15 বছর। না মিয়া বাড়তেছে তো, কোনা কত? 15 বছর। 15। মনে রাখতে হবে কিন্তু, এখানে ধারাবাহিক ভাবে আমি বলতেছি, কিছুক্ষণ পরে আবার দৈর্ঘ্য তো সিরিয়ালে গণ। এখন আমার নবীর বয়স কত? 15 বছর। এবার ওই সময় কিন্তু মনে রাখবেন, বাবা ওই সময় কিন্তু সিরিয়াতে আরবের লোকেরা সিরিয়াতে ব্যবসা করার জন্য যাইতো। তবে যাইতো যে একটা কাফেলা যাইতো না, অনেকগুলো কাফেলা একসাথে যাইতো। কারণ একটা দুইটা কাফেলা যদি যাইতো তাহলে ফতের মধ্যে ডাকাতি ধরে সব রাখে দিত, সেই জন্য অনেকগুলো কাফেলা একত্রিত হয়ে যাইতো। এবার অনেকগুলো কাফেলা একসাথে হয়েছে। ওই কাফেলার মধ্যে একটা কাফেলা ছিল মক্কার ধনী মহিলা, নাম হলো খাদিজাতুল কুবরার। জোরে কেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরারও একটা কাফেলা ছিল। ওই কাফেলার মধ্যে আমার মদিনার নবী চাচার সাথে রওনা হয়ে গেলেন। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি আমার যখন মরুভূমির মাঝখান দিয়ে যখন কাফেলার সাথে রওনা হয়ে গেলেন, হঠাৎ করে আল্লাহ ডাক দিলেন, আকাশের মেঘ
আমার হাবিবুল্লাহ মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছে। আমার নবীর উপর আকাশের সূর্যের তাপ পড়তেছে, সূর্যের গরম পড়তেছে। আমার হাবিবুল্লাহর কষ্ট হচ্ছে, আমার নবী কষ্ট পায়। আমি আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারি না। আকাশের মেঘ, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, অর্ডার দিচ্ছি, এক টুকরা মেঘ আমার হাবিব যেই দিকে যাবে, আমার নবীজির মাথার উপর ছায়া দিতে দিতে তুমি সেই দিকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপর আকাশের মেঘ যাচ্ছে, নবী যেই দিকে যায় আকাশের মেঘও সেই দিকে যায়। সম্মানিত সুধী আছে, আমি আপনাদের কাছে জানতাম চাই, এই নবীর মাথার উপর দিয়ে যে আকাশের মেঘ যাইতেছে, আশেপাশের মানুষ দেখেনি? মা দেখতো না বুঝি? আপনি ইন্দি যাচ্ছেন, এখানে একটা মানুষ যাইতেছে, ওনার সাথে অনেক ঘটনা ঘটতেছে, আমরা ফাঁসে থাকি, দেখবো না? দেখবো। পাশের মানুষ তাকায়, কি এ ছেলে যেদিকে যায় এইদিকে আকাশের মেঘে ছায়া দেয়। অনেক মানুষ বুঝে ফেলছে এটা কোনো সাধারণ কোনো ছেলে নয়। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার যখন গাছের কাছে যাইতেন, গাছগুলো আমার মদিনার নবীর দিকে ঝুঁকে যাইতো। গাছ আমার নবীকে সালাম দিত, আমার নবীর দিকে ঝুঁকে যাইতো। ওই কাফেলার মানুষগুলো আশ্চর্য হয়ে তাকায়া থাকতেন। এবার ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, ব্যবসা কমপ্লিট করে এবার আবার মক্কার জমিনের মধ্যে আসলেন। ওই কাফেলার মধ্যে একটা কাফেলা ছিল মা খাদিজাতুল কুবরার, মনে আসেনি? আছে। আরো জোরে আছে? নবীর বয়স কত? 15 বছর। আরো জোরে কত? এবার খাদিজাতুল কুবরার কাফেলার সাথে যে মানুষগুলো গেলেন, এই মানুষগুলো খাদিজার কাছে আসলেন, খাদিজা এবার আমরা যখন কাফেলার সাথে সিরিয়াতে গেলাম, ওই কাফেলার মধ্যে একটা কাফেলা ছিল আবু তালিব, আর আবু তালিবের কাফেলার সাথে আবু তালিবের একজন ভাতিজা আমাদের সাথে গেছে। খাদিজা রে, আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। খাদিজাতুল কুবরার কাফেলার লোকেরা বলতেছে খাদিজাকে, আমরা অবাক হয়ে গেলাম। কি অবাক, কি আশ্চর্য? যখন কাফেলা যাচ্ছে, ওই আবু তালিবের ভাতিজাটা যে দিকে যায়, ওই ভাতিজার মাথার উপর দিয়ে এক টুকরা মেঘ ওই ভাতিজাকে সেই দিকে ছায়া দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন না কি দেয়? এ কথা কে বলে? আরে খোদা রে, কার কাছে কে বলে? ওই খাদিজার যারা কাফেলার সাথে যে লোকরা গেছে তারা আসি কার কাছে কয়? মা খাদিজার কুবরা কাছে বলতেছেন। এখন যখন আমার নবীর এই ঘটনাগুলো বলতেছেন, খাদিজাতুল কুবরার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা সৃষ্টি হয়েছে। এইভাবে যাইতে 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 আমার নবীর বয়স যখন 22 বছর, বলে না কয় বছর? বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবীর বয়স যখন 22 বছর হয়ে গেল, একদিন খাদিজাতুল কুবরার কাছে তার একজন বান্ধবী আসলো। বান্ধবী, আপনারা জানেন মেয়েরা যখন দুইজন একসাথে হয় কত ধরনের, কত রং বিরঙ্গের কথা কয়, কয় কি না? এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে খাদিজাতুল কুবরা বান্ধবীকে বলেন, বান্ধবী আমি শুনলাম আবু তালিবের একজন ভাতিজা আছে, তার নাকি অনেক সুন্দর চরিত্র, ছেলেটা নাকি অনেক ভালো, ছেলেটা নাকি অনেক নম্র ভদ্র, দেখতে অনেক সুন্দর। এবার ওই বান্ধবী বলতেছেন, খাদিজা কি পছন্দ হয়েছিনি? জোরে কেন সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা আমার নবীর প্রশংসা করতেছে বান্ধবীর কাছে। এবার বান্ধবীকে, হ্যাঁ বুঝতে পারছি, মনে হয় পছন্দ হয়েছে। কি প্রস্তাব কোনো দিতাম নি। তো খাদিজাতুল কুবরা চুপ করিয়া, তার মানে বুঝতে হবে চুপ থাকাটা সম্মতির লক্ষণ, মানে কি রাজি আছে। এবার বান্ধবী চলে গেলেন আমার নবীর কাছে। এ মুহাম্মদ, এই মক্কার মধ্যে একজন ধনী মহিলা আছে, নাম হলো খাদিজা। এ মুহাম্মদ, মহিলাটা দেখতে অনেক চমৎকার সুন্দর, যদি বয়স যদিও বা অনেক বেশি, কিন্তু দেখতে সুন্দর চমৎকার কেন হবেন না? কারণ মনে রাখবেন নবীর বিবিদেরকে সুন্দর দেওয়ার মালিক কে? আরো জোরে কে? আরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা
পাগল হইতে হইতে চামড়া বন্ডি গেছে, চেহারা বিশ্রী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। যেই দিন আল্লাহ বলেন ইউসুফ তুমি জুলেখাকে বিয়ে করো। এবার যখন আল্লাহর হুকুম পাইলেন, ইউসুফ যখন বিয়ে করলেন, আল্লাহর সাথে সাথে ওই যুবতী অবস্থায় যে রং ছিল, যে সৌন্দর্য ছিল, আল্লাহ পরিপূর্ণ সৌন্দর্যটা আবার জুলেখার মধ্যে দান করে দিয়েছেন। জোরে কেন সুবহানাল্লাহ। তো জুলেখাকে যদি আল্লাহ সৌন্দর্য ফিরে দিতে পারেন, তা আমার নবীর বিবি যিনি হবেন ওনাকে কি আল্লাহ সৌন্দর্য দিতে পারে না? আরো জোরে পারে কি না? আয় হ্যাঁ, কত দমক। সকালে যদি উডিকে কত সাজাল দাও, তোমারটা তুমি করো, কয়নি আহারে কয় তোমারটা তুমি করো। গরমানি করতে গেলে উল্টা দমক দেয় কত কিছু। আরে ওই মহিলাদেরকে আমি বলবো একটু ভালো করে শোনেন। খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপর গাড়ে হেরার মধ্যে আমার নবীর জন্য তিনি খাদ্য নিয়ে যাইতেন প্রতিদিন। অনেক বিশাল বড় পাহাড়ের মধ্যে খাদিজাতুল কুবরা একদিন আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে গেলেন। হঠাৎ করে যখন ঘরের মধ্যে আসলেন, দেখলেন খাদিজার মনটা খারাপ। নবী আমার একটা ডাক দিয়ে বলে, খাদিজা, এ খাদিজা, তোমার মনটা কেন খারাপ, কান্দো কেন, মনটা কেন খারাপ? খাদিজাতুল কুবরা ডাক দেখো, নবী গো, আমি কান্দি, আমি চিন্তিত। কবরের মধ্যে যখন আমাকে একাকী ভাবে রেখে আসবেন, আমি খাদিজা কেমনে থাকবো গো নবীজি আমার? মুনকির নকিরের প্রশ্নের জবাব গুলো কেমনে দিব, এই চিন্তায় আমি খাদিজাতুল কুবরা কান্দি, আমার মনটা খারাপ। আমার নবী চুপ হয়ে গেলেন। খাদিজা এই সুযোগে আমার নবীর কাছে বলেন, নবী গো, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কি চাও? তিনটা জিনিস আপনি পূর্ণ করতে হবে। কি? এক নাম্বার, নবী গো আমার, এক নাম্বার আমার মনের আশা, আপনি নবীজির যে জামা কাপড় আছে, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার এই পুরাতন জামা দিয়ে আমার এই কাফনের কাজটা করবেন, কাফনের কাপড়টা ব্যবহার করবেন, আপনার জামা মোবারক। দ্বিতীয় নাম্বার, নবীজি আমার, আমি খাদিজা যখন মারা যাব, আমার লাশটা আপনি মদিনার নবী নিজের হাতে কবরের মধ্যে রেখে আসবেন গো নবীজি আমার। তৃতীয় নাম্বার, মা খাদিজা নবীর কাছে ডাক দিয়া বলে, নবী গো, আমি ইসলামের জন্য অনেক কষ্ট করলাম, অনেক টাকা দিলাম, পয়সা দিলাম, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই গো নবীজি আমার। ও গো মায়ার নবীজি আমার, আপনি যখন আমাকে কবরের মধ্যে রেখে দিবেন, আমার কবরের মধ্যে মন কি নকির আসবে। ও নবী, আমি মন কি নকিরকে অনেক ভয় পাই গো নবীজি আমার। কেমনে আমি মন কি নকিরের প্রশ্নের জবাবগুলো আমি দিব? নবী গো, আমি ভয় লাগে। ও নবী, আপনার কাছে আমার একটা আবেদন, আমি খাদিজাতুল কুবরার লাশটা কবরের মধ্যে যখন রাখবেন, কবর দেওয়ার পরে আপনি মদিনার নবী আমাকে রেখে আসিয়েন না, আপনি অপেক্ষা করবেন। মুনকির নকিরের প্রশ্নের জবাবগুলো আমি খাদিজার পক্ষ থেকে আপনি মদিনার নবী দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবী জামা দিলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আমার নবী লাশ মোবারক কবরের মধ্যে রাখলেন। এবার মাটি দিলেন, সব কিছু দেওয়ার পরে এবার সাহাবীরা আসতেছেন, কিন্তু নবী আসে না। নবী খাদিজাতুল কুবরার কবরের মধ্যে বসে বসে আমার নবী কান্দে, নবী আমার কান্দে, খাদিজার কবরের মধ্যে বসে আছে। আবু বকর একটা ডাক দেখো, নবীজি আমার, কেন আসেন না, কেন আসেন না, চলে আসেন গো নবীজি আমার। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, মুনকির নকিরের প্রশ্নের জবাবগুলো খাদিজার পক্ষ থেকে আমি নবী দিব, সেই জন্য আমি নবী খাদিজার কবরের মধ্যে বসে আছি। এখন আমার নবী কবরের উপর বসে আছে, এই দিক দিয়ে খাদিজার কবরের মধ্যে মুনকির নকির আসে না, মুনকির নকির আসে না। খাদিজার কবরের মধ্যে আমার নবী বসে আছে। যাইতেছে যাইতেছে অনেক সময় চলে গেলেন। আল্লাহ একটা ডাক দেখো, নবী গো, ও মদিনার নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের মধ্যে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত মুনকির নকির খাদিজার কবরের মধ্যে যাবে না গো নবীজি আমার। ও নবীজি আমার,
আপনি নবী চলে যান, আপনি নবী চলে যান, আপনার চিন্তা করা লাগবে না। খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব আপনি নবী দিতে হবে না, আমি আল্লাহ নিজে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, কেমনে যাইব আমি ওই মদিনা, গাই কেমনে যাইব আমি ওই মদিনা। আরো জোরে কর না, কেমনে যাইব আমি ওই মদিনা, গাই কেমনে যাইব আমি ওই মদিনা। যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, কেমনে যাইব আমি হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি। বন্ধুরা রে, বাবারা আমার, ভাইরা আমার, নবীজির বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, তাইফের ময়দানে মার খাইলেন। বলেন আমার নবীর মনটা ভালো না খারাপ? আপনাদের মনোযোগ আসেনি? কথা বোঝা যায়নি? কষ্ট হয়নি কেন? বাজি যেভাবে আয় দিচ্ছেন ঘুমাই যায় মনে, একটু শেষ করি, দেরি করতাম না। আমার নবীর মনটা ভালো না খারাপ? নবী যেই দিকে যায় নবী কান্দে। আমি আপনাদের কাছে জানতাম চাই, নবীর চেহারাটা মলিন থাকুক, নবীজির চেহারাটা কালো থাকুক, বলেন আমার আল্লাহ পছন্দ করেনি? আমার নবীর মন খারাপ থাকুক আল্লাহ কি চায়? জি না। আমার নবীর মনটা খারাপ থাকুক আল্লাহ কি চায়? জি না। আরো জোরে চায়? আমার নবীর চেহারাটা কালো থাকুক আল্লাহ কখনো পছন্দ করে? আল্লাহ একটা ডাক দেখো, জিবরাইল, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, আমার হাবিবুল্লাহর বিবি মারা গেছেন, চাচা মারা গেছেন, নবীর মনটা খারাপ। আমি আল্লাহ নবীদের চেহারাটা কালো থাকুক সেটা আমি চাই না। ও জিবরাইল, তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি ওই মক্কাতুল মুকাররমা চলে যাও, আমার হাবিবুল্লাহকে লামা কানের মধ্যে নিয়ে আসো। আমি আল্লাহ আমার বন্ধুকে দিদার দিয়ে আমার বন্ধুর মনের যত দুঃখ আছে, আমি আল্লাহ নবীজির মনের দুঃখগুলো দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিও আল্লাহরে দেখলে কি মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে? আরো জোরে থাকবে? নবীর বয়স কত? 51 বছর। আরো জোরে কত? 51 বছর। 51 বছর। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, নবীজির দরবারে জিবরাইল আমিন আসলেন। আমার নবীকে, আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেন। এক বর্ণনা আছে বাইতুল্লাহ হাতিমে কাবার মধ্যে আমার নবী ঘুমায়া আছে, আর এক বর্ণনা আছে উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী আরাম করে। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, ও মদিনার নবী গো, আর দেরি করেন না, চলেন চলেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার নবীকে রেডি করলেন, প্রস্তুত করলেন, করার পরে আমার নবীকে রওনা হয়ে গেলেন। নবীজি বোরাকের মধ্যে উঠেন, একটা কদম দিলেন, এক কদমের সাথে একটা বিশাল বড় খালি ময়দান। এই ময়দানের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন বলেন, এ বোরাক এখানে থামি যাও, এখানে থামি যাও। বোরাকটা থেমে গেলেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার মদিনার নবীর নামাজ পড়লেন। এবার আমার নবী দোয়া করলেন। নবী আমার ডাক দেখো, জিবরাইল এই জায়গাটার নামটা কি? নবী গো, বর্তমান এই জায়গার নাম হলো ইয়াসরিব। অল্প কিছুদিন পরে আপনি মদিনার নবী হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন। ও
নবী গো, আপনি নবী যখন মক্কা থেকে হিজরত করে এই জায়গার মধ্যে কদম দিবেন, আপনার কদমটা লাগার সাথে সাথে এটা আর ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য শায়েরে বলেন, ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলেবো বলতে পারি না, বলুন সব বলেবো কিন্তু তোমায় বলতে পারি, এ বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু সোনার মদিনা, আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায়। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনা শেষ অবস্থায় জিবরিল আমিন বললেন, নবী গো, ও মাহার নবীজি, আবার আপনি বোরাকের মধ্যে ওঠেন। নবী আমার বোরাকের মধ্যে উঠলেন, যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে জিবরিল বলেন, এখানে থামো। থামি গেলেন। এবার আমার নবীকে বলেন, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়ুন। ওই দেখা যায় একটা মাজার, মাজার এখন একটা মাজার আসবে। হযরতে জিবরাইল বলেন, হুজুর একটা মাজার দিয়া যায়। কোন নবী গো, মাজারটা একটু জিয়ারত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মাজার জিয়ারত করলেন। এখন আপনারা মাজার জিয়ারত করেননি? আরো জোরে, মাজার জিয়ারত করেননি নাকি পূজা করেন? আরো করেন পূজা না জিয়ারত? আরো জোরে কি করেন? আমরা করি জিয়ারত। এক শ্রেণীর লোক আছে কয় আমরা নাকি মাজার পূজারি, কয়নি? আরো জোরে কয়নি? আমরা কি মাজার জিয়ারতি নাকি মাজার পূজারি? আরে বাবা, কন্যা জিয়ারত করেন না পূজা করেন? এবার আইয়েন মাসাটা ভাঙ্গি দি। আমি জামিয়া, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, বাংলাদেশের মধ্যে অনেক নাম করা একটা মাদ্রাসা। ওই মাদ্রাসাটা হলো চট্টগ্রাম, একটা জায়গা আছে, জায়গার নাম হলো নাজিরপাড়া। খুব খেয়াল করবেন ভাই, ওখানের মধ্যে একটা, নাজিরপাড়ার মধ্যে একটা জায়গা আছে হিন্দুপাড়া। এই হিন্দুপাড়া একটা মন্দির আছে, মন্দির বিশাল বড় মন্দির। তো একদিন আমি ওই মন্দিরের পাশ দিয়ে একটা রেল লাইন আছে, আমি ঘুরতাম যাইতেছি হঠাৎ করে বিকালবেলা, খুব খেয়াল করবেন। তো আমি দেখতেছি মন্দিরের ভিতরে একজন মুরব্বী লোক বসে আছে। আমি চিন্তা করলাম একটা কথা বলি। হিন্দু হইলে কি হয়েছে, কথা বলা যায় না? হিন্দুর দোকানের মিষ্টি খায়, হিন্দুর লোক মোলাকাত করে, দাদা আসেননি বলা দুনিয়ার সব কইতে আরে। তা আমরা কদুর কইলে কি কোনো সমস্যা আছে? আমি গেলাম, দাদা আপনার সাথে একটু কথা বলতে পারি? খুব খেয়াল করবেন। হ্যাঁ বলেন। আমি বললাম, দাদা আপনারা পূজা করেন, পূজা, এই পূজার জন্য কি কোনো নিয়ম কানুন আছে কি না? তখন তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আছে। আমি বললাম, কি রকম? দেখেন, পূজা করতে হলে প্রথমে মন্দির লাগবে। জোরে কর না, কি লাগবে? তারপর কি লাগবে? ওই মন্দিরের মধ্যে মূর্তি লাগবে। ও না, কি লাগবে? আর কি লাগবে? ওই মূর্তিরে খোদা মনে করতে হবে। আরে হেরা তো ভগবান, এতে তো খোদার অভাব নাই। করেনি? তাহলে মূর্তির কি মনে করতে হইব? তারপর কি শ্লোক পাঠ করতে হইব। দেন না, হরে 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 রাম, এরকম শ্লোক পাঠ করে না? করে। হেরা যেত না, আমরা এদেরকে অবজ্ঞা করবো না। যার যার ধর্ম সে লাকুম দিনুকুম ওলিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে, দরকার নাই বাড়াবাড়ি করার। কিন্তু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। তাইলে 1 নাম্বার মন্দির লাগবে, পূজা উঠতে পূজা। 2 নাম্বার মূর্তি লাগবে। 3 নাম্বার খোদা মনে করতে হবে। 4 নাম্বার গীত, তাদের যে গীত আছে
এগুলো ফাঁক করতে হবে। এই সাইডটা হলে কি হবে? পূজা হইব আর কি, কনা কি হইব? আপনাদের এই এলাকাতে এখানে তো আল্লাহর ওলি আছে, ওনার নাম কি? ওনার মাজার আপনারা জিয়ারত করছেনই জীবনে একবার? করছেননি? আচ্ছা, আর আশেপাশে কোনো মাজার আসেনি? কার আছে? বড় মাজার কোনটা? বজর না, সবে বড় মাজার, আল্লাহর ওলিরা সবাই বড়। আচ্ছা, আমি আপনাদের বেশি দূরে যাব না। এই মৌলবী সমীর উদ্দিন মাঝভান্ডারী কেবলা কাবা রহমতুল্লাহ এর মাজারতে জিয়ারত করছেন। আচ্ছা, আমি আপনারা বলেন, আমাদের পাশে তো ওনার মাজার, এখানে কোনো মন্দির আছে? আওয়াজে বোঝা যায় আছে। আরো জোরে আছে? আচ্ছা, এখানের মধ্যে কোনো মূর্তি আছে? আরো জোরে আছে? আচ্ছা, আমরা কি মৌলবী সমীর উদ্দিন আল্লাহর ওলি ওনাকে কি খোদা মনে করি? আরো জোরে, খোদা মনে করেন? আচ্ছা, এখানে কি কোনো শ্লোক পাঠ করা হয়? আরো জোরে, শ্লোক পাঠ করা হয়? তাহলে পূজার জন্য যে 4টা নিয়ম, আমরা যে আল্লাহর ওলির মাজারের কথা বললাম, একটাও আসেনি? আরো জোরে আছে? এখন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কি করি? সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, আল্লাহর দরবারে কি করি? দোয়া করি। কি বলেন, ঠিক কি না? তো এখন পূজার জন্য যে শর্তগুলো আর আল্লাহর ওলির দরবারে যে কাজগুলো, একটাও কি মিল আছে? আরো জোরে আছে? তো তারা কারা? যারা মুসলমানের লেবাস ধারণ করে আরেক মুসলমানকে মাজার পূজারি বলে, কবর পূজারি বলে। আমি বুঝতে পারছি, তারাই কবর, এক মুসলমান অপর মুসলমানকে তারাই কবর পূজারি বলতে পারে যাদের রক্তের মধ্যে ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে। কারণ এক মুসলমান অপর মুসলমানকে কখনো মাজার পূজারি, কবর পূজারি বলতে পারে? আমরা কবর পূজা করি না, আমরা মাজার পূজা করি না, বরং আমরা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। কি বলেন, ঠিক না? কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা আমার নবীর সুন্নাত। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম এই মাসালার উপর ঐক্যমত পোষণ করেছেন। ইন্নাল জিয়ারাতাল কবরি হিয়া সুন্নাতুন, যে নিশ্চয় কবর জিয়ারত করা সুন্নাত, আমার নবীর সুন্নাত। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যখন তোমাদের নফসের উপর তোমরা জুলুম করবা, অন্যায় করবা, জাউকা, আমার নবীর দরবারে চলে যাও, গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যখন আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে, লা আযাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার নবীর দরবারে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে গেলে লাভ আছে কি না? এক। 2 নাম্বার, সহিহ মুসলিমের হাদিস। আসলে আপনি বসে আছেন, ভালো লাগতেছে, অনেকক্ষণ ধরে খেয়াল করতেছেন, আমি কিন্তু দেখতেছি। আসলে এইরকম মানুষ বসে দেখলেও ভালো লাগে। মুরব্বীরা আলহামদুলিল্লাহ, আমরা আপনারা যারা আছেন, আমি জানি এখানে কেউ যায় নাই, সবাই বসে আছে। আমি বলছি না শুরু থেকে মানুষ বেশি দরকার না, কম মানুষ মনোযোগ সহকারে ওয়াজ শুনলে লাভ।